আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। প্রতিবারের নয় এবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ডিফেন্স চাকরি বিষয়ক প্রশ্ন উত্তরে। আপনাদের সাথে আছি আমি মিহান, আপনারা দেখছেন আর্মি ডট স্টুডিও। আজকের ভিডিওতে আমি ডিফেন্স চাকরি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের রিপ্লাই দিব, মানে কমেন্টের উত্তর দেব। যারা ডিফেন্স চাকরি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভাই শরীরে তিল থাকলে কি সমস্যা হবে? শরীরে তিল থাকলে কোনো সমস্যা হবে না, এটা কোনো প্রকার রোগের মধ্যে পড়ে না, তাছাড়া সমস্যা হবে না। অতএব তিল নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তারপর আরেকজন বলছে যে এসএসসি 4.56 এবং এসএসসি 3.56 আর বয়স 21 বছর, আমি কি কোনো ডিফেন্সে চাকরি সম্ভব? হ্যাঁ, আপনার জন্য ডিফেন্সে চাকরি সম্ভব। এখন আপনি চাইলে এমওডিসিতে আবেদন করতে পারবেন, বিজিবিতে আবেদন করতে পারবেন। আপনার যেহেতু বয়স সার্কুলার হিসেবে এখন 21 বছর হয়ে গেছে, মানে সার্কুলার হিসেবে আপনার 22 বছর হয়ে যাবে আর সার্কুলার সাথে হিসাব করলে, তাহলে আপনি এখন এসএসসি বিজিবিতে আবেদন করতে পারবেন। আর এখন এমওডিসি সার্কুলার চলমান আছে, চাইলে আজকে আবেদন করতে পারবেন এমওডিসি সেনাবাহিনীতে আর কি। তারপরে ভাইয়া একটু সাহায্য করবেন, এসএসসি পাস করার পর 21 হলে কীভাবে ডিফেন্সে জব নেওয়া যায়? আচ্ছা, আপনার উত্তরই তো দিলাম। আপনি এখন চাইলে এমওডিসিতে আবেদন করতে পারেন। এমওডিসিতে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, আজকে আবেদন করে ফেলুন। তারপরে আরেকজন লিখছে, স্যার সেনাবাহিনীর সৈনিক পদে নেয় এসএসসি পাস আর বিজিবি সিপাহী পদে নেয় এসএসসি পাস, এখন কথা হলো বিজিবির সিপাহী বড় না সেনাবাহিনীর সৈনিক বড়? আসলে এটা আপনি যে প্রশ্ন করছেন ঠিক আছে, আপনার পয়েন্ট অফ ভিউ ঠিক আছে। এখন পাসটা হলো সৈনিকরা যারা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পর সাথে সাথে তাদেরকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এসএসসি পাস করানো হয়, ট্রেনিং শেষ এবং ট্রেনিং পরের বছর। আর বিজিবিতে যেহেতু বিজিবিতে কেন্দ্রীভূত না, বিজিবি হলো ডিপ্লয়মেন্ট থাকে লাইন অফ কন্ট্রোলে, মানে বর্ডারে তারা যেহেতু ডিপ্লয় থাকে, বিভিন্ন জায়গায় ডিউটি করে, তাদেরকে একত্র করে একটা কোর্স বা একটা শ্রেণী পড়ালেখা করানো সম্ভব না। সেই জন্য বিজিবিকে ইন্টার পাস করার পর নেই। বিজিবির সিপাহী এবং সেনাবাহিনীর সৈনিকের মধ্যে কোনো পার্থক্য নেই, বেতনের দিক থেকে না, সব দিক থেকে না। তাছাড়া সেনাবাহিনীর সৈনিকরা দ্রুত প্রমোশন পায় বিজিবি সৈনিকদের তুলনায়। তাছাড়া সেনাবাহিনীতে প্রমোশন আছে। ওভারঅল আমি দুই বাহিনীর মধ্যে কোনো পার্থক্য করতে চাচ্ছি না। সেনাবাহিনী হলো সামরিক বাহিনী আর বিজিবি হলো আধা সামরিক বাহিনী। এখানে কোনো পার্থক্য নেই, বেতনের দিক থেকেও পার্থক্য নেই, খালি কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর সুযোগ সুবিধা একটু বেশি, এই আর কি। আরেকজন লিখছে, ভাই আমার এসএসসিতে 4.22 এবং এসএসসিতে 3.83 আর আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছি, আমি বিএনসিসি করি, এখন কি আমি আবেদন করতে পারবো? জি অবশ্যই। আপনার যে রেজাল্ট আছে এই রেজাল্টে আপনি অনার্স কমপ্লিট করার পর সিজিপিএ যদি 3.00 উপরে থাকে এবং আপনার সাবজেক্ট যদি এসি কোরের যে সার্কুলার থাকে এই সার্কুলারের সাথে মিলে যায়, তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। ভাইয়া ট্রেনিং শেষের 1 থেকে 2 দিন পরেই কি কোনো সৈনিক চাইলে বিয়ে করতে পারবে? আসলে সরকারি নিয়ম হিসেবে দেখলে সৈনিক ট্রেনিং শেষ করার পরে সৈনিক কখনোই বিয়ে করতে পারে না, বা ট্রেনিং চলাকালীন সময় পারে না। তার বিয়ে করার জন্য কম করে হলো 24 বছর বা চাকরির 6 বছর হতে হবে। এখন অনেকেই করে ফেললে কোনো সমস্যা নেই, সরকারিভাবে কোনো সমস্যা নেই, চাইলে করতে পারে, কিন্তু সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী করার সুযোগ নেই, ঠিক আছে। তারপরে লেখছে, এমওডিসিতে কি আসলে সৈনিক হওয়া যায়? মানে এমওডিসি থেকে কি আসলে সৈনিক হয়ে যায়? আসলে এমওডিসি তো সৈনিক, এখানে এমওডিসি থেকে সৈনিক হওয়া যায় এটা কোনো প্রশ্নই হয় না ভাই, আপনার প্রশ্নটাই ঠিক নেই। এমওডিসি সৈনিক থেকেই তারা ক্রমান্বয়ে র্যাঙ্ক পায়, এমওডিসিতে সৈনিক পদে ভর্তি হয়। এনএসআই ফিল্ড অফিসার পদের জন্য যে আমার সবগুলো যোগ্যতা আছে, কিন্তু মেরিট হলে কি আবেদন করা যাবে? এনএসআইয়ের জন্য মেরিট হলে আবেদন করা যাবে, এনএসআইতে মেরিটদের কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন, যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন। নৌবাহিনীর কোক ইউনিট থেকে সোয়াট করা যায়, আপনি চাইলেই করতে পারবেন যদি আপনার কোয়ালিফিকেশন থাকে। তারপর লিখছে, এমওডিসিতে কোনো ইভেন্ট কি হবে? দৌড়, পুশ আপ? জি, সেনাবাহিনীর জন্য যা হয় সেনাবাহিনীর মাঠে সব কিছু হবে। আপনি চাইলে আমার চ্যানেলের মাঝখানের দিকে, মানে স্ক্রল করলে মাঝখানের দিকে পাবেন যে সেনাবাহিনীর মাঠে কী করতে হয়। এমওডিসিতে সেম, কোনো পার্থক্য নেই, সব কিছু করতে হবে। তারপরে আরেকজন লিখছে যে এমওডিসি এর মাঠ কবে হবে? আগামী বছর জানুয়ারিতে শুরু হবে, মার্চ পর্যন্ত মাঠ চলমান থাকবে, অতএব তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। তারপর লিখছে যে, ভাই আর্মার ট্রেডে ভোকেশনাল থেকে পাশ করে কি অ্যাপ্লাই করা যাবে? জি অবশ্যই আবেদন করা যাবে, মানে
এসএসসি সমমান হলে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর্মোরার ট্রেডে আর কি। ড্রাইভার পদে কবে নিয়োগ দিবে আবার কেউ জানলে একটু বলুন। আচ্ছা, ড্রাইভার পদে আবার কবে নিয়োগ দিবে কেউ জানলে বলতে চাচ্ছে। সেনাবাহিনী সাধারণ নিয়োগের সাথে ড্রাইভার একসাথে নিয়োগ হয়। হ্যাঁ, আলাদা কোনো নিয়োগ নাই। আপনি সেনাবাহিনী যেই সাধারণ সার্কুলার দেয়, বড় সার্কুলার সৈনিক পদের, ওটার মধ্যে আবেদন করতে হবে। বলেছে স্যার সাধারণ জ্ঞান যদি না থাকে তাহলে চাকরি পাবে কেমন? আচ্ছা, আমি আমার এই বিষয়টা সেনাবাহিনী সৈনিক এবং অফিসারদের সামান্য বলে চাকরি চলে যায় কিনা এই বিষয়টার এগেইনস্টে করছে। জি অবশ্যই সাধারণ জ্ঞান থাকতে হবে। তারপরে একজন জানতে চাচ্ছে এমআরটিসিতে লোক কতজন নিবে। আসলে এটা আপনাদের জানার বিষয় না। আপনি কোয়ালিফাইড হলে আপনাকে নিবে, এটা হলো জানার বিষয়। এখন এমআরটিসিতে কতজন নিবে বা বেশি নিলে আপনি যদি ভাবেন যে আমি চান্স পাবো বা সুযোগ পাবো, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে যোগ্য মনে করতে হবে যে একজন নিলে আমি এমআরটিসিতে আমার চাকরি হবে, এরকম স্পিরিট নিজের মধ্যে নিয়ে আসা লাগবে। আরেকজন লিখছে যে আর্মার ট্রেডে কে ভোকেশন থেকে আবেদন করা যাবে নাকি? অবশ্যই যাবে। ভাই সিগারেট সিগারেট খাওয়া যাবে না? যে সিগারেট খাওয়া যাবে, ট্রেনিং শেষে সেনাবাহিনীতে সিগারেট এলাও। হ্যাঁ, আর নেভিতে তো সিগারেটের বাতও দেওয়া হয়, আমি যতটুকু জানি আর কি। সিগারেট খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর বলছে ভাই আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্লাস এসএসসি আমি কি আবেদন করতে পারবো? জি, ক্যাপ্টেন পদে আপনি ডিপ্লোমা করে আবেদন করতে পারবেন না, বিএসসি করা লাগবে অবশ্যই, এবং এসএসসি এবং এসএসসি দুইটাই পাস করা লাগবে। আর ভাই আর্মি অফিসারদের বছরে কয়বার ছুটি পায়? এটা নির্ধারিত না কয়বার ছুটি পায়, এটা বলাও যাবে না, নির্ধারিত না। এটা হলো আপনার চাওয়া পাওয়ার উপরে আর কি, পরিবেশ পরিস্থিতির উপরে। তারপর লিখছে যে ভাইয়া ট্রেনিংয়ের জন্য, আচ্ছা ট্রেনিংয়ের জন্য কীভাবে প্রস্তুতি পাই? ইব্রাহিম বলছে আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি পারি, কিন্তু আমার একটু ওজন বেশি হয়ে গেছে হয়েছে আমি 25-এ ট্রেনিংয়ে করবো। ঠিক আছে ভাইয়া, ওজন ট্রেনিংয়ে যাওয়ার আগে অবশ্যই কমে যেতে হবে। তার জন্য যা করা লাগে তাই করতে হবে। রাত্রে কম খাইতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, যেভাবে হোক ওজন কমাইতে হবে, না ট্রেনিংয়ে অনেক কষ্ট হবে। ওজন না কমাই ট্রেনিংয়ে গেলে মানে ট্রেনিং শেষ করা যাবে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ওজন কমাইতেই হবে। লাস্ট কোশ্চেন নিচ্ছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আপনারা দেখবেন না শেষ পর্যন্ত, সেই জন্য লাস্ট কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন নেওয়ার আগে আমি একটা অ্যানাউন্স করি। আমাদের অনেকেই হয়তো জানেন আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড রয়েছে পণ্যশালা, যেখানে আমরা সুন্দর সুন্দর টি শার্ট পোলো শার্ট আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। টি শার্ট পোলো শার্ট আমরা সেল করে থাকি। বর্তমানে আমাদের কিছু শীতের জন্য ফুল হাতা গেঞ্জির সাথে ট্রাউজার রয়েছে, যে কালেকশনটা অনেক সুন্দর, আপনারা চাইলে নিতে পারেন। নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করা লাগবে। আর লাস্ট কোশ্চেন হলো, এটা কঠিন থেকে লাস্ট কোশ্চেন নিতে চাচ্ছি। আচ্ছা, সিএমপিতে সরাসরি আবেদন করা যাবে কিনা একজন জানতে চাচ্ছে। জি ভাইয়া, সিএমপিতে সরাসরি আবেদন করা যাবে না। আপনি সেনাবাহিনীর স্বাভাবিক মানে যে সৈনিক পদে সার্কুলার আছে এই সার্কুলার আবেদন করবেন। এই মাঠের মধ্যে যদি আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে, আপনার যোগ্যতার উপর ভিত্তি করে মাঠের যেই সদস্যরা মানে আপনার রিক্রুটিং যেই অফিসাররা থাকবে, তারা যদি মনে করেন যে আপনি সিএমপির জন্য যোগ্য, আপনাকে সিএমপি টেট দেওয়া হবে, তখন আপনি ট্রেনিং শেষ করে সরাসরি সিএমপিতে যেতে পারবেন। অথবা সিএমপি থেকে যাওয়ার প্রসেসিং আমি ভিডিওতে বলছি, আপনি যেহেতু ভিডিওটা দেখছেন জানেন। সিএমপিতে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই। আজ এই পর্যন্তই, এই ছিল লাস্ট কোশ্চেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এমনই সব তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথে থাকবেন। কথা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর দেশকে ভালোবাসতে থাকবেন। আল্লাহ হাফিজ।